নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের জন্য আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিলি চিকেন। চিলি চিকেনের জন্য বানানোর জন্য আমি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও। আমি এখানে নিয়েছি ময়দা, এখানে একটা ডিম আছে, এখানে 65 মশলা আছে, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার আছে, এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এখানে একটু চিকেন আছে, আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম। আমি এবারে চিকেনটাকে মেখে নেব। প্রথম চিকেনটাকে আমি ঢেলে নিলাম, এর উপরে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, আর এখানে 65 মশলা আছে, আমি 1 চামচ মশলা দিয়ে দেবো, আর এখানে এই গোলমরিচের গুঁড়ো আছে, পেপারের গুঁড়ো আমি দিয়ে দেবো একটু। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবারে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি এখান থেকে আমি 1.5 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো, আর এখানে যে ময়দাটা নিয়েছি ময়দাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি যে এই যে চিকেনটাকে মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি, আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। তবে অনেক সময় করে নিয়ে ভাজতে হবে, একসঙ্গে দিলে হবে না, এরকম অল্প অল্প করে একটা একটা করে দিয়ে পকোড়া বানিয়ে নিতে হবে। দেখো চিকেনের পকোড়াগুলো এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে, কড়া কড়া করে। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে নেব। সবগুলো আমি একই রকম করে পকোড়া বানিয়ে ভেজে নেব। পরের চিকেনগুলো আমি এরকম করে সব একইভাবে পকোড়া বানিয়ে নেব। দেখো আমার পরের পকোড়াগুলোও পুরো রেডি হয়ে গেছে, আমি এগুলোকেও এই প্লেটে একই সঙ্গে নামিয়ে নেব। আবারও বলছি, অল্প অল্প দিয়ে ভাজতে হবে, একসঙ্গে সব ঢেলে দিলে হবে না, একটা একটা করে এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি ওই তেলের মধ্যে, যে তেলের মধ্যে আমি পকোড়াটা ভেজে নিয়েছিলাম চিকেনের, তার মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করে ভাজতে হবে না, এরকম একটা হালকা কালার আসলেই হয়ে যাবে। এরপরে আমি যে এখানে আদা রসুনটা পেস্ট করে রেখেছি এখান থেকে আমি 1 চামচ দিয়ে দেবো। এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার এই ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর এর মধ্যে পেপারের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আমি এরকম একটা ছোট সাইজে হাতে নিয়েছি, আমি এর হাফ চামচ সয়া সস দিয়ে দেবো। এবার আমি হাফ চামচ ওই টমেটো সস দিয়ে দেবো, আর হাফ চামচ চিলি সস দিয়ে দেবো। এবার এই চিকেনের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি এবার এরকম আর ছোটো একটা হাতে একটু ফুড কালার গুলিয়ে নিয়েছি, এই ফুড কালারটা এর উপর দিয়ে দেবো। এটা কালারের জন্য, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। আর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আমি একটু গ্রেভি টাইপের রাখবো, ওই জন্য জল দিয়ে দিলাম। আমি এখানে বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি হালকা করে একটু লবণ দিয়ে দেবো, আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, এরপরে ভালো করে একবার নাড়িয়ে দেবো। আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো। আমার এটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি বন্ধ করে এইভাবে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার 3 মিনিট হয়ে গেছে, আমার চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে।
এবার আমি এরকম একটা পাত্রে সব নামিয়ে নেব। দেখো আমার চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি এরকম রেসিপি আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।